আগের গুলো ভুলে গেছি। আহা, এগুলো ভুলে গেলে তো চলবে না। আল মিয়াউ আল্লাতি আগের গুলো ইয়াজুজু আগের গুলো আগের গুলো ভুলে গেছেন দেখে তো আমরা রিভিশন দিচ্ছি, সমস্যা নাই। তো দেখেন এখানে আছে কি আল মিয়াহুল্লাতি ইয়াজুজু তাতহিরু বিহা, তারপর কি হবে বলেন? সাবআতু মিয়াহ, সাবাতু মিয়াইন সাবআতু মিয়াহিন, মিয়াহিন মিয়াহিন। মাশাআল্লাহ। হ্যাঁ, অনুবাদ মানে হচ্ছে মানে যে পানি দ্বারা হচ্ছে যে পবিত্রতা হাসিল করা যায়, অর্জন করা যায়, সেটাই 7 প্রকার। 7 প্রকার পানি। আচ্ছা, অর্থাৎ জানি না যে রিভিউ শুরু হয়েছে। কত দর্শে বলা হয়নি রিভিউ শুরু হয়ে গেছে, নাকি ছিলেন না আপনি? ছিল না মনে হচ্ছে। মানে ছিলেন না মনে হয়, জি। আচ্ছা আচ্ছা, দেখেন মুখস্থ করেন 7 প্রকার। 1 নম্বর হলো আসমানের পানি। আসমান মানে মাউস সামাই বৃষ্টির পানি। হ্যাঁ, মানে বৃষ্টির পানি, সমুদ্রের পানি, মাউল নদীর বাহারি পানি। নদীর পানি নদীর পানি কয়টা গেল? মাউল 3টা। বিল কূপের পানি বাংলায় মুখস্থ করেন। বৃষ্টির পানি, সমুদ্রের পানি, নদীর পানি, কূপের পানি। কয়টা গেল? 4টা। এই 4টা 1 মিনিট, যে এই 4টা মুখস্থ করেন 1 মিনিট টাইম। বৃষ্টির পানি বৃষ্টির পানি, সমুদ্র পানি, নদীর পানি, তারপরে কূপের পানি। জি, মুখস্থ করে নেন। বোনরা যারা আছেন আপনারা মুখস্থ করে নেন। বৃষ্টি, সমুদ্র, নদী আর কূপ। বৃষ্টি, সমুদ্র, নদী, বৃষ্টি, সমুদ্র, নদী, বৃষ্টি, সমুদ্র, নদী, বৃষ্টি, সমুদ্র, নদী, কূপ, বৃষ্টি, সমুদ্র, নদী, কূপ, বৃষ্টি, সমুদ্র, নদী, কূপ, বৃষ্টি, সমুদ্র, নদী, কূপ। বরফ গলিত পানি, শিলা গলিত পানি, আরেকটা হলো ঝর্ণার পানি। 7 মানে বরফ, সীসা গলিত পানি, বরফ ও সীসা গলিত পানি, ঝর্ণা পানি, বরফ সীসা গলিত পানি, ঝর্ণা পানি। জি, মুখস্থ করেন দ্রুত। বৃষ্টি মানে আকাশের পানি বলতে বৃষ্টির পানি বুঝাচ্ছে। ওয়ামাউল বাহরি, যে আরবিটা পারলে বাকিটা এমনি পারবেন, সমস্যা নেই। বুঝছি। বাকিদের কি অবস্থা? ঠিক আছে, জি। আচ্ছা, এরপরে পানি পবিত্র না পবিত্রতা, পবিত্র হওয়া না হওয়ার দিক দিয়ে, মানে নিজে পবিত্র হওয়া আর অন্যকে পবিত্র করা, বা নিজে পবিত্র হওয়া না হওয়া, এই দিক লক্ষ্য করে পানি কত প্রকার? 5 প্রকার ওস্তাদ। 5 প্রকার। 5 প্রকার। 5 প্রকার কি কি আগে নামগুলো বলেন। মুখস্থ, আচ্ছা মুখস্থ হয়েছে কিনা আগে এটা বলেন। এটা তো মুখস্থ করতে হবে। মায়ে মুতলাক, মায়ে মুস্তামাল, তারপর হচ্ছে যে বাকিগুলোর আরবি জানি না উস্তাদ। আচ্ছা, এবার বাকিদের কি অবস্থা? এবার বাংলা মুখস্থ হয়েছে? বিষয়টা বলতে পারবেন? মাসালাটা বলতে পারবেন? জিজ্ঞাসা করলে একটা হলো মায়ে মুতলাক হলো তো ওই যে কেমনে জানি মনে রাখা যায়, তাহিরুন মুতাহিরুন, গায়রু মাকরুহিন। আরেকটা হচ্ছে তাহিরুন মুতাহিরুন মাকরুহুন, যেটা হচ্ছে মুতামাল। এরপরে হচ্ছে ওই যেটা আছে মিশ্রিত। 3টা তো বলছেন। 4 নম্বর আরেকটা আছে নাফাক, নাজিসুন, আরেকটা মাশকুক, মাশকুকুন, ওই যে হ্যাঁ শেষে 5 না, মানে সন্দেহযুক্ত। সন্দেহ কিসের ক্ষেত্রে? পবিত্র করার ক্ষেত্রে। নিজে পবিত্র, নিজে পবিত্র কিনা এই বিষয়ে সন্দেহ না, বরং এই পানিটা অন্য কাউকে পবিত্র করতে পারবে কিনা এই বিষয়ে সন্দেহ। মোট কয় প্রকার গেল? 5 প্রকার। 5 প্রকার। তাহিরুন মুতাহিরুন, তাহিরুন মুতাহিরুন, গায়রু মাকরুহিন, আচ্ছা, বন্ধের কি অবস্থা হয়েছে কিনা? এই যে দেখেন, বন্ধের হয়েছে কি? একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সময় অল্প। প্রকার দেওয়া আছে। 1 নম্বর তাহিরুন মুতাহিরুন গায়রু মাকরুহিন। তাহিরুন মানে নিজে পবিত্র, মুতাহির আরেকজনকে পবিত্র করতে পারে, গায়রু মাকরুহ, মাকরুহ নয় মানে সে পানি ব্যবহার করা মাকরুহ নয়। এটা হলো কোন পানি? মায়া মুতলাক। মায়া মুতলাক বলতে কোনগুলো? সাধারণ পানি। উপরে যে 7টা গেছে ওই 7টা হলো মায়া মুতলাক। জি জি, উপরে যেগুলো গেছে, অর্থাৎ যে পানি তার সৃষ্টিগত বৈশিষ্ট্যের উপর বিদ্যমান, সেখানে কোনো জিনিস লেগে সেটা মুকাইয়াদ হয়ে যায়নি আর কি, সাধারণ পানি। এটা হলো 1 নাম্বার। তাহলে এটাকে মায়া মুতলাকা বলা যেতে পারে, বা এই নামটা তাহিরুন মুতাহিরুন গায়রু মাকরুহিন,
এটাও মুখস্থ করা যেতে পারে। জি, তাহলে ১ নাম্বার কি? তাহিরুন মুতাহিরুন গায়রু মাকরুহিন। মাকরুহিন। বা হ্যাঁ, জি? তাহিরুন মুতাহিরুন গায়রু মাকরুহিন এটা হুকুম না উস্তাদ? হ্যাঁ, হুকুম, কিন্তু আবার নামর ক্ষেত্রেও এটা যেহেতু দিছে, নাম হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এখানে তো হুকুমের দিক দিয়েই তো পানির আলোচনা চলতেছে, যে পানি নিতে পবিত্র কিনা, অপরকে পবিত্র করতে পারবে কিনা, এর বিধান কি। এই বিধানের দিকে লক্ষ্য করে তো পানি ৫ প্রকার। সেই হিসেবে আমরা এটা মুখস্থ করে নিতে পারি। এটাও বলা যায় তাহিরুন মুতাহিরুন গায়রু মাকরুহিন, এটাও মাকরুহিন, বা বাংলায় বললে পবিত্র, অপরকে পবিত্রকারী, এবং সেটা ব্যবহার করা মাকরুহ নয়। আর এটা কোন পানি? সেটা মায়া মুতলাক, ১ নাম্বার। ২ নাম্বার হলো তাহিরুন মুতাহিরুন মাকরুহুন। জি, মাকরুহুন মানে নিজে পবিত্র করতে পারে, কিন্তু সেটা ব্যবহার করে মাকরুহে তানজিহ। জি, ২ নাম্বার। ৩ নাম্বার কি? এই যে ৩ নাম্বার এখানে তাহিরুন গায়রু মুতাহিরিন, সে নিজে পবিত্র কিন্তু আরেকজনকে পবিত্র করতে পারে না। ৩ নাম্বার গেল। ৪ নাম্বার কি? ৪ নাম্বার দেখেন এই জায়গায় রাবিয়া, দেখছেন? জি স্যার। মাউ নাজিসুন, নাপাক পানি। নাজিসুন ওয়া হুয়া আল্লাযী হাল্লাত ফীহি নাজাসাত। জি, ৪ নাম্বার গেল। ৫ নাম্বার দেখেন শেষে আল খামিস মাউন মাশকুকুন ফি তুহুরিয়াতিহি, পবিত্র করার ক্ষেত্রে সন্দেহযুক্ত। জি, এই ৫ প্রকার মুখস্থ করে নেন, যাদের মুখস্থ হয়নি ২ মিনিট সময়। ঠিক আছে ইনশাআল্লাহ? জি উস্তাদ, হয়েছে। মুখস্থ হচ্ছে এখন। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে ১ নাম্বার ছিল তাহিরুন মুতাহিরুন গায়রু মাকরুহিন, সেটা কোন পানি? মায়ে মুতলাক। মায়া মুতলাক। তো মায়া মুতলাক সেগুলো কোনগুলো? সেগুলো উপরে যে ৭ প্রকার পানি বর্ণনা বলছে সে ৭ প্রকার। কিন্তু যদি বলে যে মায়া মুতলাকের সংজ্ঞা কি, সংজ্ঞা যদি দিতে বলে যে মায়া মুতলাক কাকে বলা হয়, একটা হলো মায়া মুতলাক কোনগুলো, আর একটা হলো মায়া মুতলাক কাকে বলা হয়। তো সে মায়া মুতলাক হলো যে বলা হয় ওইটা যেটা নিজে পবিত্র আরেকজনকে পবিত্র করতে পারে, ব্যবহার করা মাকরুহ না। সেটা আবার কোনটা? সেটা হলো যে পানিটার সাথে অন্য কোনো জিনিসের মিশ্রণ ঘটেনি, মানে পানিটা তার সৃষ্টিগত যে বৈশিষ্ট্য এর উপর পূর্ণ বিদ্যমান। আর পানি যদি তার সৃষ্টিগত বৈশিষ্ট্যের উপর বিদ্যমান থাকে তাকে কি বলা হয়? মায়ে মুতলাক বলা হয়। আচ্ছা, ২ নাম্বার কি ছিল? তাহিরুন মুতাহিরুন মাকরুহুন। এর অর্থ কি? সে নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে, কিন্তু তা ব্যবহার করে মাকরুহ। মাকরুহ বলতে মাকরুহ তানজিহি, মাকরুহ তাহরিমি না, তানজিহি মানে নিচের লেভেলের মাকরুহ। জি, নিচের লেভেলে। যে যদি এমন হয় যে এই পানিটাও আছে, পাশাপাশি অন্য পানিও আছে, তাহলে এই পানিটা ব্যবহার না করে অন্য পানি ব্যবহার করাটাই ভালো। কিন্তু অন্য কোনো পানি যদি না থাকে তখন এই পানিটা ব্যবহার করা যাবে। জি, সেটা কোন পানি? সেটা হলো ওয়া হুয়া মা শারিবাত মিনহু হিররাতু ওয়া নাহমুকা। জি, যেখান থেকে বিড়াল এবং বিড়াল জাতীয় জিনিস, বিড়াল জাতীয় কোনো প্রাণী পানি পান করছে যে জায়গা থেকে, এবং যা অল্প। ওয়া কানা কলিলান, পানি যদি অল্প হয়, অল্প পানি সেখান থেকে বিড়াল পান করছে অথবা বিড়াল জাতীয় কোনো প্রাণী পান করছে সেটা। এখন পানি যদি বেশি হয়, যেটাকে আমরা দাদা বা বেশি পানির, ওটা তো পরিমাণ সামনে আসবে। তো পানি যদি বেশি হয় সেখানে তো বিড়াল কেন, সাধারণত নাপাকি পড়লে সেটা কি হয় না, না বাগান, ওটা তো আলাদা মাসালা। আচ্ছা, তাহলে এটা মনে রাখবেন যে তাহিরুন মুতাহিরুন মাকরুহুন মানে সেটা কোন পানি? সেটা হলো যেখান থেকে বিড়াল, যে পানি অল্প এবং সেখান থেকে বিড়াল অথবা বিড়াল জাতীয় কোনো প্রাণী পান করেছে। আচ্ছা, ৩ নাম্বার কি ছিল? ৩ নাম্বার হলো তাহিরুন গায়রু মাকরুহিন। তাহিরুন গায়রু মুতাহিরিন, যেটা পবিত্র, অন্যকে পবিত্র করে না। জি, তাহিরুন গায়রু মুতাহিরিন মুখস্থ রাখবেন ভালো করে। যেটা নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না, সেটা কোন পানি? সেটা কোনটা? মায়ে মুস্তামাল উস্তাদ। মায়ে মুস্তামাল। মায়ে মুস্তামাল মানে ব্যবহৃত পানি। ব্যবহৃত পানি। আচ্ছা, মায়ে মুস্তামাল সেটা যে কোনো পানি মানে ব্যবহার করলে কি সেটা ব্যবহৃত হয়ে যাবে, না এক্ষেত্রে কোনো কথা আছে? এখানে শুরুতে আছে না? তো এই যে এটা পানি যেটা পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না, সেটা কোনটা? সেটার এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, ওয়া হুয়া মাস্তুমিলা। পড়েন। ওয়া হুয়া মা ইস্তামিলা না উস্তাদ, ইস্তামিলা
মুস্তামিলা মাজহুল এটা মুস্তামিলা 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 জি। লিরাফি লিরাফিআই লিরাফি বলেন লিরাফি রাফি লিরাফি হাদাসিন জি। তারপর আও লিকুরবাতিন জি, যেমন কাল উযুই আলাল উযুই বিনিয়াতিহি জি। মাশাআল্লাহ, ইবাদতগুলো একটু ঠিক করবেন। বাকি যাদের মানে একটু সমস্যা হচ্ছে আর কি, যাদের হচ্ছে তো আলহামদুলিল্লাহ। ওয়া হুয়া মাস্তুমিলা লিরাফি হাদাসিন, এটা হলো ওই পানি যেটা কোনো নাপাকিকে দূর করার জন্য ব্যবহার করা হয়েছে। যেমন কোনো হাদাস, মনে করেন আমার ওযু নাই, আমি এই যে ওযু না থাকে এটা এক ধরনের হাদাস নাপাকি, কারণ এই অবস্থা আমি নামাজ পড়তে পারতেছি না। তো এখন এটা দূর করার জন্য, এই যে আমার যে হাদাসটা ছিল এটা দূর করার জন্য আমি কি করলাম, ওযু করলাম। তাহলে এই যে পানিটা আমি ব্যবহার করলাম, এই পানিটা একটা হাদাসকে দূর করার জন্য এক, অথবা আউলি কুরবাতিন, কুরবাতিন মানে নৈকট্য অর্জন করার জন্য, সওয়াবের জন্য। যেমন আমার আগে থেকেই ওযু আছে, ওযু থাকা সত্ত্বেও যদি আমি এখন ওযু দিয়ে আগে আমার ওযু আছে, এখন আবার নতুন করে ওযু করলাম। এখন নতুন করে যে আমি ওযু করলাম কেন? এই নতুন করে ওযু করার কারণে আমার কি কোনো হাদাস দূর হইছে? কোনো নাপাকি দূর হইছে? না উস্তাদ, কারণ আমার তো নাপাকি নাই। নাই। আমার তো নাপাকি নাই। তাহলে এখন যদি আমি ওযুর নিয়তে ওযু করে থাকি, তাহলে নিয়ত করলাম, নিয়তের কারণে আমি সওয়াব পাবো। সুতরাং এখানে আমি সওয়াবের জন্য এখানে ওযু করলাম, পানিটা ব্যবহার করলাম আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। সুতরাং এটাও কি হয়ে যাবে মুস্তামাল হয়ে যাবে। এখন যদি এমন হয়ে থাকে যে একজন ব্যক্তির ওযু আছে, ওযু থাকা অবস্থায় সে ওযু করলো, কিন্তু ওযুর নিয়ত করেনি। শুধু ওযু থাকা অবস্থায় সে একটু ওই যে হয়তো অনেক গরম লাগতেছে, একটু ঠান্ডা হওয়ার জন্য সে চেহারা, হাত, পা এগুলো ধৌত করলো। তাহলে বলেন তো এই পানিটা কি মায়ে মুস্তামাল হবে? হবে না। জি, মায়ে মুস্তামাল হবে না, কারণ এখানে ওই যে আলাল নিয়ত মুস্তামাল হবে না। এখানে মানে তাহিরুন গায়রু মুতাহির এটা হবে না আর কি। কেন? কারণ এটা হওয়ার জন্য হয়তো সেখানে এই দুইটার হয়তো হদস দূর করতে হবে, অথবা নিয়ত থাকতে হবে, অথবা মানে কোন সওয়াবের নিয়ত থাকতে হবে। দুইটার কোন একটাও যদি না থাকে, তাহলে সেটা এই প্রকারের মধ্যে আসবে না, সেটা অন্য প্রকারে চলে যাবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার তো? জি উস্তাদ, ক্লিয়ার। আচ্ছা, এবার পানি মুস্তামাল ব্যবহৃত হবে কখন? কখন হয়? বিমুজাররাদি ইনফিসালিহি আনিল জাসাদি, শরীর থেকে পৃথক হওয়া মাত্রই। শরীর থেকে পৃথক হওয়া মাত্রই পানিটা কি ব্যবহৃত বলে গণ্য হবে। যদি এমন হয় যেমন শরীর থেকে পৃথক হলে সেটা ব্যবহৃত, মানে এই পানিটা যদি অন্য কোনো জায়গায় লেগে যায়, তাহলে ওই জায়গায় কি নাপাক হবে? না উস্তাদ। তো তাহের, এটা তো ইয়া না। জি, মাশাআল্লাহ, সে তো নিজে পবিত্র। যেহেতু পবিত্র, এই জন্য অন্য জায়গায় লাগলে সেটা নাপাক হবে না। তবে যেমন মনে করেন যে অর্জন করা যাবে না। হ্যাঁ, যেমন মনে করেন যে আচ্ছা একজন ব্যক্তি ওযু করতেছে, সে চেহারা ধৌত করতেছে, এত পানি সে চেহারায় মারতেছে, যে চেহারা থেকে পানি পরে পরে তার পায়ের এক পা ভিজে গেছে, এক পা ধোয়া হয়ে গেছে। তাহলে এই এক পা যে ধোয়া হয়ে গেছে, ওই পানিটা কিন্তু আগে চেহারায় লাগছে, চেহারা থেকে পরে পরে পায়ে এক পা ধোয়া হয়ে গেছে। তো এখন এই পা যদি আবার সে নতুন পানি দিয়ে না ধৌত করে, ওযু কি হবে? মানে বুঝি ওযু হবে কিনা বুঝতে পারিনি। মনে করেন কেউ চেহারা ধৌত করতেছে ওযুর মধ্যে, কিন্তু চেহারায় এত বেশি পানি দিচ্ছে যে চেহারা থেকে পানি পরে পরে এক পা তার ধোয়া হয়ে গেছে। এখন যে পাটা ধোয়া হয়ে গেল চেহারার পানি দিয়ে, এখন ওই পাটা কি আবার নতুন করে ধৌত করতে হবে কিনা? লাগবে উস্তাদ, কারণ ওর তো নিয়ত করে নাই। জি, এটা ধৌত করতে, কারণ ধৌত করতে হচ্ছে কেন? কারণ এটা চেহারা থেকে পৃথক হওয়ার সাথে সাথে ওই পানিটা মুস্তামাল হয়ে গেছে। সুতরাং ওইটা নিজে পবিত্র, কিন্তু আরেকজনকে পবিত্র করতে পারবে না। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এখন গাছের পানি বা কোন ফলের নিংড়ানো যে যে ইয়া আর কি রস, গাছের রস, এগুলো দ্বারা ওযু জায়েজ হবে? না উস্তাদ। যদি এমন হয় যে নিজে নিজে বের হয়, নিংড়ানো ছাড়া এমনিতেই বের হচ্ছে, না উস্তাদ, পারা যাবে না। খেজুরের রস ইত্যাদি। আচ্ছা, আর যদি এরপরে নিচের লাইনটা পড়েন তো।
একদম নিচের লাইনটা পড়েন। এটা নাকি ওস্তাদ ওয়ালা বিমা ইন জি জালা তাবউহু বিতবকি আও বিগলবাতিন গায়রিহি আলাইহি আও বিগল গলাবাতি গায়রিহি আলাইহি গলাবাত 3 হবে? না ওস্তাদ গলাবাতি হবে না? জি গলাবাতি। মাশাআল্লাহ। আচ্ছা মানে এটা কি বুঝলেন এখানে? বলছে যে ওয়ালা বিমা ইন জালা ওই পানি দ্বারা হবে না, হচ্ছে কি জায়েজ হবে না ওগুলো, যেরকম মানে গাছের রস দ্বারা যেরকম হবে না এরকম ওই পানি দ্বারা হবে না, যার তবউহু যার বৈশিষ্ট্য হচ্ছে কি চলে গেছে, মানে বৈশিষ্ট্য নেই, বিতবকি রান্না করার দ্বারা, আও বিগলাবাতি গায়রিহি আলাইহি অথবা তার উপর অন্য কোনো বস্তু প্রবল হওয়ার দ্বারা। মানে পানির যে স্বভাব সেটা যদি রান্না করার মাধ্যমে অথবা তার উপর অন্য কোনো জিনিস প্রবল হওয়ার মাধ্যমে প্রাধান্য বিস্তার লাভ করার মাধ্যমে দূর হয়ে যায়, তাহলে ওই পানি দ্বারা ওযু গোসল করা কি হবে না? জায়েজ হবে না। ওস্তাদ। আচ্ছা এতটুকু ক্লিয়ার? জি ওস্তাদ। আচ্ছা এখন এই যে পানির উপর অন্য কোনো জিনিস প্রাধান্য বিস্তার লাভ করা, কোন জিনিস বা কোন ধরনের জিনিস পানির উপর পড়লে বোঝা যাবে যে এখানে পানির থেকে ওই জিনিসটা পানির উপর প্রাধান্য লাভ করছে? এখন থেকে কি রিভিউ হবে? জি রিভিউ হবে এখন থেকে। যদি আমরা আরেকটু সময় পাই তাহলে আমরা সামনের 2-1টা সবক পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা এই যে গলা বা পানির উপর অন্য জিনিস কি হওয়া? প্রাধান্য লাভ করা, গালেব হওয়া, অন্য জিনিস পানির উপর গালেব হওয়া। এটা পানির উপর অন্য জিনিস গালেব হলো কি হলো না, এটা বুঝবো কেমনে? উস্তাদ রং, স্বাদ, হয়তো গন্ধ। যে বস্তুটা দেখছে সেটা হয়তো জামেদ, অর্থাৎ হচ্ছে কঠিন বস্তু হবে, অথবা হচ্ছে যে সেটা লিকুইড মাইয়াত হবে, সেগুলো তরল পদার্থ। জি তরল। হ্যাঁ তো আচ্ছা কঠিন হলে এক হিসাব আর কঠিন তরল বলতে হলে মানে জড় বস্তু আর কি, যেগুলো শক্ত। জি যে কোনটার কিসের কি হবে? যদি জড় বস্তু হয়ে থাকে তাহলে কি হবে? কঠিনটা মনে নেই, তবে তরলেরটা মনে আছে। বলেন দেখি ওটা কি মনে আছে? তরলেরটা যদি ওই হচ্ছে ওটার হলো মানে রং, বর্ণ, গন্ধ, স্বাদ এগুলো, অর্থাৎ হচ্ছে তার যদি 3টি বৈশিষ্ট্য থাকে, যদি 2টি দেখা যায় তাহলে গালেব ধরা হবে। যদি একটি বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে 2টি বৈশিষ্ট্য থাকে, একটা যদি দেখা যায় মানে মিশ্রিত হওয়ার দ্বারা ওইটা প্রকাশ পায় তাহলে গালেব ধরা হবে। কিন্তু 3টি বৈশিষ্ট্য আছে কিন্তু তার মধ্যে যদি একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় তাহলে গালেব ধরা হবে না। কিন্তু এমন তরল যেটা হচ্ছে কি কোনো মানে ওয়াশ হয় নাই। গলাবাত ধরা হবে ওজন দ্বারা। আচ্ছা যেগুলোর ওয়াসফ নাই এগুলো ধরা হবে কিসের মাধ্যমে? ওজন দ্বারা। ওজনের মাধ্যমে। ওজনের একটা উদাহরণ দেন দেখি। ওজন বলতে পরিমাণ আর কি, এখানে যেটা বলছে আর কি, আপনি দেখে বলতেছেন না মুখস্থ? আর একটা অন্য কোনো তরল যদি মিশ্রিত হয় তাহলেও গালেব, কিন্তু কম হইলে মানে অর্ধেকের চেয়ে কম হলে তখন গালেব ধরা হবে না। জি মাশাআল্লাহ। মুখস্থ বললেন তো না? উস্তাদ এখন তো এই সময়ের মধ্যে দেখে বলা সম্ভব না। আচ্ছা জি মাশাআল্লাহ, ঠিক আছে মাশাআল্লাহ। এভাবে যদি সবাই দেখিয়ে আসেন আগে থেকে তাহলে অনেক সুবিধা, আমরা যতটুকু পড়াটা শেষ করতে পারবো। তাছাড়া তো থেকে কাছাকাছি যাওয়াই মুশকিল। বাকিদের কি অবস্থা? আর এটা গেল তো আপনার তরল পদার্থের ক্ষেত্রে, যে পানিতে যদি কোনো তরল পদার্থ পড়ে যায়, তরল পদার্থ যদি এমন তরল পদার্থ হয় যে তরল পদার্থের গুণ হলো 2টা, তাহলে 2টার যে কোনো একটা যদি পানিতে প্রকাশ পায়, ওই যে ওটা ওখানে লিখছে উস্তাদ, জি। ফিল মুকাওয়ালাতিল জামিদাতি বিইখরাজি। জি বুঝছি। আর যদি তরল পদার্থ হয়ে থাকে, যদি এমন তরল পদার্থ যার 2টা গুণ, যে কোনো একটা প্রকাশ পাইলে বুঝতে হবে যে এখানে পানির উপর ওই অন্য জিনিসটা গালেব হয়েছে। আর যেমন দুধের 2টা ওয়াসফ, একটা হলো রং আর একটা হলো তার স্বাদ। দুধের কোনো ঘ্রাণ নাই। আর যদি
তিনটা ওয়াসফ থাকে যে তরল পদার্থ পড়ছে, তাহলে ওই তিন ওয়াসফের দুইটা ওয়াসফ যদি প্রকাশ পায় পানিতে, তাহলে বুঝতে হবে যে এখানে পানির উপর ওই জিনিসটা গালে পড়ছে। আর দুইটা যদি প্রকাশ না পায় তাহলে গালে হয়নি। তিন ওয়াসফ আছে যেমন হলো সিরকা। আর যেগুলোর কোনো ওয়াসফ হয় নাই, যেমন মায়ে মুস্তামাল ইত্যাদি যেগুলো আছে, বা এই গোলাপ জল, গোলাপের পানি যেখানে কোনো ঘ্রাণ নাই আর কি, তো এটার ক্ষেত্রে নির্ণয় হবে পরিমাণের মাধ্যমে। যে যদি এমন হয় যে 50% মায়ে মুস্তামাল যদি 50% এর বেশি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে এখানে এমনি মায়া মুতলাকের উপর মায়া মুস্তামাল খেয়েছে, গালে বেশি, জন্য গালেব হয়ে গেছে। আর যদি কম হয় তাহলে গালে হয় না। গালেব হয়নি। এটা হলো কিসের ক্ষেত্রে? তরল পদার্থের ক্ষেত্রে। আর যদি জড় পদার্থ হয়, তাহলে জড় পদার্থের ক্ষেত্রে পানির উপর জড় পদার্থ গালেব হয়েছে কিনা এটা বোঝা যাবে কখন? যে জড় পদার্থ যদি এত পরিমাণে পড়ছে বা পড়ার কারণে যদি এমন হয় যে পানির যে তার একটা তরলতা আছে, পানির যে প্রবাহমানতা আছে, এটা যদি বের করে দেয়, জড় পদার্থ পড়ার কারণে আর পানির তরলতা নাই, যদি এমন হয়ে যায়, বা তার যে প্রবাহমানতা এটা আর বাকি নাই, যদি এমন হয় তাহলে বুঝতে হবে যে এখানে জড় পদার্থ পানির উপর গালেব হয়েছে। আর যদি পড়ার পরেও সেখানে হয়তো জড় পদার্থ কোনো কিছু পড়ছে, মনে করেন অনেক গাছের পাতা বা ইত্যাদি বিভিন্ন জিনিস পড়ছে সেখানে, কিন্তু পানির যে তরলতা সেটা ঠিক আছে, তার প্রবাহমানতা এটাও ঠিক আছে, তাহলে এক্ষেত্রে পানি গালেব থাকবে, পানির উপরে যেগুলো পড়ছে সেটা কি হবে না, গালেব হবে না। এখন যদি এমন হয় যে গাছের পাতা পড়ার কারণে, গাছের পাতা তো পবিত্র, কারণ গাছের পাতা পানিতে পড়ছে, পড়ার পরে পানির তরলতা ঠিক আছে, তার প্রবাহমানতা ঠিক আছে, কিন্তু পানির যে ওয়াসফ যেগুলো আছে, যে একটা তার স্বাদ, তার রং, তার ঘ্রাণ, এগুলো সবগুলো পরিবর্তন হয়ে গেছে, তাহলে এই পানি দ্বারা উজু করা জায়েজ হবে কিনা? এখানে তো বলছে যে এখানে যেমনটা আছে তাতে তো হওয়ার কথা। জি, যেমনটা আছে বলে পানি জায়েজ হবে আর কি, এটা তাহলে এক্ষেত্রে জায়েজ হবে। আচ্ছা, বোনরা তো কিছু লিখতেছে না, বোনদের বোনদের বুঝে আসতেছে কিনা? জি, তাহলে এগুলো পারা যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ। এখানে والغلبة في مخالطة الجامدات بإخراج الماء عن رقته وسيلانه, মোটামুটি ভালো করে আরো পড়বেন ইনশাল্লাহ। তরল পদার্থের ক্ষেত্রে গালেব হবে পানিকে তার তরলতা তার প্রবাহমানতা থেকে বের করে দেওয়ার মাধ্যমে। কিন্তু যদি এটা ঠিক থাকে, তার তরলতা প্রবাহমানতা ঠিক থাকে, কিন্তু তার ওয়াসফ যেগুলো এগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে এতে কোনো সমস্যা নাই, সেটা জড় পদার্থের মাধ্যমে পরিবর্তন হয়ে গেছে, কোনো সমস্যা নাই। যেমন জাফরান পড়ছে বা কোনো ফল, গাছের পাতা এগুলো পড়ার কারণে তার রং ইত্যাদি গুলো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তরলতা ঠিক আছে, তাহলে এক্ষেত্রে পানিটা পবিত্র, এই পানি দ্বারা উজু করা জায়েজ হবে, উজু করা যাবে। এরপরে তরল পদার্থের ক্ষেত্রে যেগুলো, এখানে হলো যে বিজুহুরি ওয়াসফিন ওয়াহিদিন, একটা ওয়াসফ প্রকাশ পাওয়ার মাধ্যমে, মিন মাইআইন লাহু ওয়াসফান, এমন তরল পদার্থ যার দুইটা ওয়াসফ আছে শুধু, কাল্লাবান যেমন দুধ। আর যার তিনটা ওয়াসফ আছে সেগুলো থেকে দুই ওয়াসফ প্রকাশ পাওয়ার মধ্যে, যেমন কাল খাল্লি সিরকা। আর যেগুলো কোনো ওয়াসফ নাই, যেমন মা মুস্তামাল আর মা ইল ওয়ার্দিল মুনকাতি'র রাইহা, যার ঘ্রাণ নাই, এটা হবে তাকুনুবিল ওয়াসলি। ওস্তাদ, এই যে একটা প্রশ্ন করেছিলাম অনেক আগে, মুনকাতি এই রাইহাতি নাকি রাইহাতা, এখানে আসলে তারকিবটা কি? কোনটা? ওমা মুনকাতি রাইহাতি না রাইহাতা? রাইহাতা হবে, রাইহাতা মাফউল হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। এরপরে এখানে একটা উদাহরণ দিল, ফাইনের যদি দুইটি তেল, এখানে একটা রিতেল দিয়ে উদাহরণ দিছে, আমরা এটা 50% শেষে মুখস্থ রাখতে পারি। 4 নাম্বার কি ছিল? নাপাক পানি। নাপাক পানি কোনটা? নাজাস আর কি, যেমন নাপাক পানি কোনটাকে বলা হয়? ওয়াহুয়াল্লাযী, জি বলছে না, ওয়াহুয়াল্লাযী, বলেন, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে জি, তো বলেন, পড়েন, ইবারতটা পড়েন।
বুঝতে পারতেছি না শান্তি। জি আচ্ছা, ওয়া হুয়াল্লাযী ওয়াহুয়াল্লাযী হাল্লাতানি উস্তাদ। হাল্লাত ওয়া হুয়াল্লাযী হাল্লাত ফীহি নাজাসাতুন। ফীহি নাজাসাতুন, অর্থাৎ ওই পানি যেখানে নাপাকি প্রবেশ করছে। তবে পানিটা কি হতে হবে? স্থির পানি এবং পানি অল্প হতে হবে। যদি পানি জারি পানি হয় বা পানি যদি বেশি পরিমাণ হয়, বেশি পরিমাণ তো সামনে আসবে, বেশি পরিমাণ হলে সেটা কি হবে না, নাপাক হবে না। না হবে না। আচ্ছা, এখানে বেশি আচ্ছা, অল্প পানি কাকে বলা হয়, কোনটা? 10 হাত 10 হাত থেকে কম হলে আর কি উস্তাদ। 10 হাত 10 হাত, তাহলে বর্গ হাত কত হবে? একটা হাউস যদি 10 বাই 10 হয়, তাহলে এখানে কত বর্গ হাত হবে হাউসটা? 100 বর্গ হাত না? জি। আচ্ছা, এর থেকে যদি কম হয় তাহলে সেটা হলো কম, আর কম। বেশি হলে বা 100 হাত বর্গ হাত যদি 100 হাত হয় চতুর্দিকে মিলে তাহলে বেশি। এখন এই অল্প পানির মধ্যে যদি নাপাকি পড়ে, তাহলে ওই পানিটা নাপাক হওয়ার জন্য কি সেখানে নাপাকির যে চিহ্ন সেটা প্রকাশ পাওয়া জরুরি? না উস্তাদ, নাপাকের চিহ্ন প্রকাশ না পাইলেও সেটা নাপাক হয়ে নাপাক যাবে। হয়ে যাবে। আর যদি জারি পানি হয়, প্রবাহিত পানি হয়, তাহলে এটা চিহ্ন পাইতে হবে উস্তাদ। তাহলে এখানে যদি নাপাকের চিহ্ন প্রকাশ পায় তাহলে নাপাক হবে। আচ্ছা, নাপাকের চিহ্ন কি? আসর বলতে কি বোঝায়? চিহ্ন বলতে কি? চিহ্ন মানে ওটার যে নাফাক জিনিসটা দেখা যায় আর কি। চিহ্ন হলো 3টা জিনিস। একটা হলো তামুন, স্বাদ, আও লাউনুন অথবা আরেকটা রং, রং, আও রিহুন, ঘ্রাণ, একটা হলো ঘ্রাণ। রং, স্বাদ, গন্ধ, রং, স্বাদ, গন্ধ, গন্ধ। রং, স্বাদ, গন্ধ। গন্ধ, এই 3টা। জি, বর্ণ, গন্ধ, স্বাদ। জি, মাশাআল্লাহ। এরপরে 5 নাম্বার কোন পানি ছিল? উম, মশকুক না মাশকুক। জি, মাউন মাশকুকুন ফি তাহুরিয়াতি, যেটা পবিত্র করার ক্ষেত্রে সন্দেহযুক্ত। সেটা কোন পানি? ওয়া হুয়া মা শারিবা মিনহু হিমারুন হিমারুন আও বাগলুন। বাগলুন। এখান থেকে গাদা অথবা খচ্চর পান খচ্চরের করেছে। পান করেছে। আচ্ছা, তাহলে মোটামুটি হয়েছে তো? জি উস্তাদ। এগুলো তার ভুলার কোনো অপশন নাই। এগুলো যেগুলো আমরা রিভিশন দিয়ে যাচ্ছি এগুলো ভালো করে মনে রাখবেন ইনশাআল্লাহ। আর এখানে তাহারাতের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এটাও একটু দেখে নিন। আচ্ছা, আরেকটু আগে থেকে দেখে আসতে হবে, আর রিভিশনের ক্ষেত্রেও দর্শের মধ্যে এতটা সময় দেওয়া যাবে না। আর একটু দেখে আসলে দ্রুত সামনের দিকে আগানো যাবে। যেমন ওই ভাই মাশাআল্লাহ উনি ভালো করে দেখে আসছিলেন, বোঝা যাচ্ছে। আচ্ছা, না উস্তাদ, আমি হচ্ছে ওই রমজানের মধ্যে পড়ছিলাম বাসায় গিয়ে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে তো আপনার যেখানে মাশাআল্লাহ অনেক ভালো স্মরণ আছে। আল্লাহ আরো বারাকা দান করুক। আচ্ছা, এরপরে আগামী দর্শে এটা কত নম্বর পেজ? 12 নম্বর। এখান থেকে এই শুরু করে এই যে 16 নম্বর পেজ পর্যন্ত পড়া যাবে না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ 12 থেকে 16। জি, এগুলো তো এক একটা পৃষ্ঠা, মানে কি এই যে এখানে 3 লাইন 1 পৃষ্ঠা, এখানে 2 একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা একটু কয়েক লাইন আছে, এই 2টা। এরপরে তো এখানে কয় লাইন? 4 লাইন। এটাও এখানে কয় লাইন? 2 লাইন, আড়াই লাইন, বেশি না। সবগুলো একসাথে মিলালে এক পৃষ্ঠা, এক পৃষ্ঠা থেকে হয়তো একটু বেশি হবে। তো এই যে কত থেকে? 12 থেকে ফাসলুন ফি বায়ানি আহকামি সূর, সূরের যে বিধান, উচ্ছিষ্ট, একজনের ছোট আরেকজন পান করতে পারবে কিনা ইত্যাদি, এখান থেকে নিয়ে শুরু করে 12 থেকে কত পর্যন্ত? 16। 16 পর্যন্ত। 12, 13, 14, 15, 16, এই যে ফাসলুন ফিল ইস্তিনজা, এর আগ পর্যন্ত এটা দেখে আসবেন ইনশাআল্লাহ। একটু সময় বের করেন, সময় বের করে ইনশাআল্লাহ একটু কষ্ট হলেও দেখে আসবেন ইনশাআল্লাহ। জি, আর আজকে তো আর কারো কোনো সমস্যা নাই তো? না উস্তাদ। সবার বুঝে আসছে তো? বন্ধুর কি অবস্থা? বন্ধু সবার বুঝে আসছে তো?